এই নিন গুরুজি। ধন্যবাদ। ভগবান তোমাদের সবসময় মঙ্গল করুক। গুরুজি, বলো। আসলে আমার একটা প্রশ্ন ছিল। আমি অনেককে জিজ্ঞেস করেছি এই প্রশ্ন, কিন্তু আমি আমার মন মতো উত্তর পাইনি। তাই ভাবলাম একবার আপনাকেও জিজ্ঞেস করি, যদি এর উত্তর পেয়ে যায়। জিজ্ঞেস করো। আমরা না আমাদের পুরনো অতীত, দুঃখ কষ্ট এগুলো নিয়ে সবসময় ভাবতে থাকি। এই যেমন ধরুন, এখনই কোনো একটা দুর্ঘটনা ঘটলো বা কোনো একটা ঘটনা ঘটলো, আমরা সেটা নিয়ে চিন্তা করতে থাকি। তো আপনি বলুন, এসব ভাবনা চিন্তা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? আমরা কিভাবে ঠিক থাকবো? এর উত্তর খুব সোজা। আমি এখন আশ্রমের দিকে যাচ্ছি, তোমরাও চলো আমার সঙ্গে। ওখানেই তোমার সব উত্তর পেয়ে যাবে। এখন? হ্যাঁ, এখন। ঠিক আছে, তাহলে চলুন, আমার গাড়ি আছে, গাড়িতে চলে যাই। না না, আশ্রম পর্যন্ত আমাদের পায়ে হেঁটে যেতে হবে। তোমরাও চলো আমার সঙ্গে। আর এই পাথরটা দেখতে পারছো? এই পাথরটা তুলে নাও। কেন? উত্তর চাই? তাহলে পাথরটা ওঠাও। ঠিক আছে। এসো। চলো। কি হলো? চলে যাচ্ছে ওই দেখো। চলো। গুরুজি, আর কত দূর? আর বেশি দূর না বাবা, এই তো সামনেই। চলো। ও ভগবান, চলো। কি হলো বাবা, কষ্ট হয়ে গেল? আরে গুরুজি, এত ভারী একটা পাথর দিয়েছেন, অবস্থা খুব খারাপ। বাবা, এটাকে তো ওখানে রেখে আসতে পারতে, তাই না? আরে আপনিই তো বলেছিলেন সাথে নিয়ে আসতে, ভুলে গেলেন? বাবা, এটা তো ওখানে রেখে আসলেই পারতে। এটাকে আমি তোমাকে সঙ্গে নিয়ে চলতে বলেছিলাম? আর এই পাথরটা দেখতে পাচ্ছো? ওই পাথরটা উঠিয়ে নাও। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।